আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লাবণী আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে এমন একটি ডেজার্ট বানিয়ে দেখাবো যেটি মুখে দিতেই মিলিয়ে যাবে। আর এটি বানানোও খুব সহজ। এর জন্য আপনাকে খুব বেশি একটা সময় ব্যয় করতে হবে না। তাই আপনার বাসায় যদি পার্টি থাকে আর আপনি ডিফারেন্ট কোনো কিছু ট্রাই করতে চান তাহলে আজই এটি বানিয়ে ফেলুন। প্রথম লেয়ারের জন্য আমাদের লাগবে চিনি, ঘি, ৩ থেকে ৪ টেবিল চামচ কাস্টার্ড পাউডার, ৩ থেকে ৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ লিটার দুধ। একটি পাত্রে আমি দুধ ঢেলে দিয়ে সবগুলো উপাদান একে একে মিশিয়ে নিব। এখানে কাস্টার্ড পাউডার আমাদেরকে কালার এবং ফ্লেভার দিবে, আর কর্নফ্লাওয়ার দ্রুত থিকনেস নিয়ে আসবে। অবশ্যই কিন্তু চুলায় দেওয়ার আগেই মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। এবার চুলায় দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে ৩ থেকে ৪ মিনিট রান্না করার পরে যখন ঘন হয়ে আসবে, অ্যাড করে দিব ঘি। ঘি দিয়ে মিশ্রণটি যখন এরকম স্মুথ ও ক্রিমি হয়ে আসবে, তখন আমরা যে পাত্রে পুডিংটি সেট করব সেই পাত্রে ঘি ব্রাশ করে মিশ্রণটি ঢেলে দিব। অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থাতেই মিশ্রণটি ঢেলে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনি মিশ্রণটি ঢালতে পারবেন না, স্প্রেডও করতে পারবেন না। তাই গরম থাকা অবস্থায় মিশ্রণটি ঢেলে দিয়ে এই পর্যায়ে এই পুডিংটি সেট হতে আমরা রেখে দিব রুম টেম্পারেচারে ১ ঘন্টা। ফ্রিজে রাখা যাবে না, রুম টেম্পারেচারে রেখে দিব। এবার আমরা দ্বিতীয় চকলেট লেয়ার তৈরি করব। আমরা ডেকোরেশনের জন্য এখানে এনার্জি প্লাস বিস্কিট এবং সেকেন্ড লেয়ারের জন্য নিয়েছি রোমা বিস্কিট। আপনারা যেকোনো চকলেট বিস্কিট নিতে পারেন। এগুলো ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিব। আমাদের ভ্যানিলা পুডিং এর লেয়ারটি দেখুন জমে গিয়েছে, হাতে আর লাগছে না। এবার আমরা সেকেন্ড লেয়ার চকলেট লেয়ার তৈরি করব। এই জন্য দুধ নিয়ে নিলাম, এখানে দিলাম চিনি, সামান্য কোকো পাউডার, সামান্য কফি পাউডার, কর্নফ্লাওয়ার আর সেই চকলেট বিস্কিটের গুঁড়ো দিয়ে নেড়ে নিব। এখানে কোকো পাউডার এবং কফি পাউডার অপশনাল, তবে দিলে স্বাদটা বেশি হয়। আবারও চুলায় দিয়ে আমরা ৩-৪ মিনিট রান্না করে ঘন হয়ে আসলে ঘি অ্যাড করে দেব। আমাদের কিন্তু সেকেন্ড লেয়ার প্রথম লেয়ার সেট হওয়ার পরে তৈরি করে নিতে হবে। প্রথম লেয়ার তৈরি করেই কিন্তু সেকেন্ড লেয়ার তৈরি করা যাবে না। প্রথম লেয়ার ঠান্ডা হওয়ার পরে আমরা দ্বিতীয় লেয়ার তৈরি করব। এরপর আমি এই চকলেট লেয়ারটি ঢেলে দিব ভ্যানিলা লেয়ারের উপর। আবারও বলছি, গরম থাকা অবস্থাতেই আপনারা ঢেলে দিবেন, না হলে কিন্তু আপনারা আর ঢালতে পারবেন না, স্প্রেডও করতে পারবেন না। তবে প্রথম লেয়ার কিন্তু ঠান্ডা হওয়ার পরে দ্বিতীয় লেয়ারটি দিবেন। এই জন্য দ্বিতীয় লেয়ারটি আপনারা পরে তৈরি করবেন। এই পর্যায়ে আমরা মিশ্রণটি ফ্রিজে রেখে দেব ১ ঘন্টা। এরপর ডেকোরেশনের পালা। ডেকোরেশন তেমন কঠিন কিছুই না। জাস্ট ১ লেয়ার দিব চকলেট বিস্কিটের গুঁড়ো, ১ লেয়ার এনার্জি প্লাস বিস্কিটের গুঁড়ো। আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে। আপনারা চাইলে আপনাদের মন মতো ডেকোরেশন করে নিতে পারেন। বাস তৈরি হয়ে গেল আমাদের ভ্যানিলা চকলেট পুডিং। দেখুন, কেটে দেখাই কেমন জেলির মতো থকথকে হয়েছে। এটি দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরো সুন্দর। একবার খেলে আপনি বারবার খেতে চাবেন। আপনাদের কাছে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে কিন্তু শেয়ার করবেন। আর এইরকম সহজ ও ইন্টারেস্টিং রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখতে হবে না? না হলে নোটিফিকেশন পাবেন কিভাবে? আপনারা আমার পাশে থাকলেই তো আমার কাজের আরো উৎসাহ জাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।